হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা দেখতে পারবো ব্রাজিল বিদায় নিল কি বিশ্বকাপ করবে থেকে 2030 সালের নেইমারের বিশ্বকাপে। 2030 সালের বিশ্বকাপে কি ব্রাজিল মার করে দিল। পারবে তাদের নতুন নেইমার প্লেয়ারদেরকে নিয়ে, নাকি আটকে আবারও রাখতে হেড পারলেন না। জেনারেশন যাবে আজকে চলে মাটির ব্রাজিলের নিচে? বিজয়ী ঘন্টা বেজে নেইমার গেল কি খেলবেন? তাও দেখবো আজকে 2026 ওয়ার্ল্ড কাপ থেকে। চলুন শুরু করা যাক আজকে এটা ভিডিও। আমরা কখনোই আশা করিনি ব্রাজিলের কাছ থেকে। তো আমরা আজকে দেখতে তো দেখাই যাক 2030 সাল ব্রাজিল কি করতে পারে এবং কি করতে না পারে। কিছুই করার নেই। ব্রাজিল বিশ্বকাপের নরওয়ের বিপক্ষে যে ম্যাচটা খেলেছে তখন অনেক খারাপ খেলেছিল, হয়তো বা অনেক ভালো খেলে নেই, টিমের হয়ে সেটা বলাই যায়। কিন্তু এটাই তারপরও ব্রাজিল 2030 সালে কেমন ম্যাচ করা যায়, অনেক ভালো পারফরমেন্স করতে পারে, কারণ অনেক অভিজ্ঞ তরুণ আছে, অনেক অভিজ্ঞ তরুণ ফিরতে পারে। জোয়া পেদ্রো আছে, এস্তেভাও, ওরা ফিরবে, রদ্রিগো ফিরবে বিশেষ করে। তো ব্রাজিলের 2টি ম্যাচ আছে সেপ্টেম্বরে, হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো সেখানে নেইমার খেলতে পারে। তো বিদায় নিয়েছেন আমরা দেখতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করুন প্লিজ। তো ঠিক আছে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে। তো আসসালামু আলাইকুম, হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা দেখতে পারবো ব্রাজিল বিদায় নিল কি বিশ্বকাপ করবে থেকে 2030 সালের নেইমারের বিশ্বকাপে কি ব্রাজিল মার করে পারবে তাদের নতুন নেইমার প্লেয়ারদেরকে নিয়ে, নাকি আটকে আবারও রাখতে হেড পারলেন না। জেনারেশন যাবে আজকে চলে মাটির ব্রাজিলের নিচে? বিজয়ী ঘন্টা বেজে নেইমার গেল কি খেলবেন? তাও দেখবো আজকে 2026 ওয়ার্ল্ড কাপ থেকে। চলুন শুরু করা যাক আজকে এটা ভিডিও। আমরা কখনোই আশা করিনি ব্রাজিলের কাছ থেকে। তো আমরা আজকে দেখতে দেখাই যাক 2030 সাল ব্রাজিল কি করতে পারে এবং কি করতে না পারে। কিছুই করার নেই। ব্রাজিল বিশ্বকাপের নরওয়ের বিপক্ষে যে ম্যাচটা খেলেছে তখন অনেক খারাপ খেলেছিল, হয়তো বা অনেক ভালো খেলে নেই, টিমের হয়ে সেটা বলাই যায়। কিন্তু এটাই তারপরও ব্রাজিল 2030 সালে কেমন ম্যাচ করা যায়, অনেক ভালো পারফরমেন্স করতে পারে, কারণ অনেক অভিজ্ঞ তরুণ আছে, অনেক অভিজ্ঞ তরুণ ফিরতে পারে। জোয়া পেদ্রো আছে, এস্তেভাও, ওরা ফিরবে, রদ্রিগো ফিরবে বিশেষ করে। তো ব্রাজিলের 2টি ম্যাচ আছে সেপ্টেম্বরে, হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো সেখানে নেইমার খেলতে পারে। তো বিদায় নিয়েছেন আমরা দেখতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করুন প্লিজ। তো ঠিক আছে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে। তো আসসালামু আলাইকুম।